গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 10টার সময় ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে সকাল সকালে উঠে পড়েছি, কিন্তু বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য ব্লগটা শুরু করতে পারিনি, তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই ব্লগটা মঙ্গলবারের ব্লগ। সোমবার দিন তো মিষ্টির জন্মদিন গেছে, কিন্তু নিরামিষ খাই বলে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি, সেই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আজকেই করা হয়েছে। তোমাদের তো আগের দিনের ব্লগেই বলেছি যে হলো খাওয়া দাওয়াটা আজকে হবে এবং কেকটাও আজকেই কাটা হবে। ব্লগটা তোমরা স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ফার্স্ট টু লাস্ট এন্ড পর্যন্ত। মিষ্টির জন্য আমরা কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এবং মিষ্টি কি কি গিফট পেলো, কি হলো, পুরোটাই দেখতে থাকো, তাহলে জানতে পারবে। অনেক কিছুই রান্না হবে, সেই জন্য বাইরেও বসানো হয়েছে, আবার এদিকে ঘরে আমি করছি আর বাইরে আমার শাশুড়ি মা করছে। একটু দেরি করে রান্না বসানো হয়েছে বলে ওই জন্য সবাই মিলে আমরা হাতে হাতে করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মা আজকে আমার এখান থেকে চোখের চেকআপের জন্য গেছে হাসপাতালে, নাহলে মা থাকলে হয়তো প্রচুর হেল্প করে দিত। যথারীতি মা নেই, সেই জন্য আমরা নিজেরাই করে নিচ্ছি। মিষ্টির বাবা অনেকটাই হেল্প করে দিয়েছে, মা থাকলে হয়তো এটুকু মিষ্টির বাবার করতে হতো না। আমি শাশুড়ি মাকে বললাম যে ভারী রান্নাটা তুমি উনুনে করে নাও আর হালকা রান্নাটা আমি গ্যাসে করে নিচ্ছি, তাহলে তোমার তাড়াতাড়িও হয়ে যাবে এবং গ্যাসটাও কম পড়বে। সেই জন্য আমার শাশুড়ি মা মাংস, মুড়িঘণ্ট আর ভাতটা উনুনে করে নিচ্ছে। আর এদিকে আমি কি করছি যখন মিষ্টিকে খেতে দেবো তোমাদেরকে তখন বলবো। আর এদিকে দেখো মিষ্টির কাণ্ডটা, ওই একা ঘরের মধ্যে খেলছে, ওর ভালো লাগছে না, তাই মাঝে মাঝে রান্নাঘরের দিকে চলে আসছে আর এরকম দুষ্টুমি করছে। এই দেখো। আর মিষ্টির বাবা মাংসটা ম্যারিনেট করে দিচ্ছে, আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা শুধু রান্নাটা করবে, কষিয়ে জল টল দিয়ে রান্না করে কমপ্লিট করবে। আমি সমস্ত মশলা পরিমাণগুলো, নুন হলুদ সমস্ত কিছুই কমপ্লিট করে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিতে হবে। সেরে নিয়ে সবাই স্নান টান করে গুছিয়ে মিষ্টিকে খেতে দিতে হবে, কারণ ছোটো মানুষ, ওর খিদে পেয়ে গেছে। তোমাদেরকে বললাম যে মিষ্টিকে খেতে দেওয়ার সময় দেখাবো কি করেছি। যাই হোক, আমি আগেই দেখিয়ে দিচ্ছি। এ দেখো সর্ষে ইলিশ করেছি, আর এখানে 5 রকম ভাজা আছে, মানে নিয়ম আমাদের মধ্যে দিতে হয়। আর এখানে মাংস হয়েছে, এ দেখো। মাংসর পরে এই যে মুড়িঘণ্ট করা হয়েছে। মিষ্টিকে আজকে যে গিফটটা দিয়েছি, সেই গিফটটা দেওয়ার জন্য কিন্তু আমরা খুব অল্প অল্প করে সঞ্চয় করেছি বলেই পেরেছি দিতে। আর এদিকে হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সিম্পল কাতলা মাছের ঝোল করেছি, টমেটো দিয়েছি আর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমের চাটনি হয়েছে। আমার শাশুড়িমা রান্না করে কাজ টাজ করে স্নান করে উনি পুজো দিচ্ছে। আর এদিকে মিষ্টির বাবারও স্নান হয়ে গেছে। আর মিষ্টি একা কী করবে, সেজন্য ওকে কার্টুন চালিয়ে দেওয়া হচ্ছে, কার্টুন দেখছিল। ওর বাবা ঘরে এসে বলছে তুই কি খাবি, ও এত কিছু রান্না হয়েছে, ও বলছে আমি মাংস খাবো। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো যে মিষ্টি ডিম খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু মিষ্টির অ্যালার্জি আছে, সেই জন্য মাঝে খুব বাড়াবাড়ি হয়েছিল। তারপর থেকে ডিমটা তেমন একটা খাওয়ানো হয় না, বা ও ভয় পায় খেতে, কিন্তু তারপর থেকেই মাংসর প্রতি ওর ন্যাকটা হয়েছে। মাংস খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু মাছ একদম খেতে চায় না। মিষ্টির বাবা গতকাল মেলা থেকে কিছু পুতুল কিনে দিয়েছে, তাই সেগুলো ও দেখাচ্ছে, হাঁস, হরিণ, মানে আরও অনেক কিছু কিনে দিয়েছে ওকে। সমস্ত কিছু গুছিয়ে খেতে দেবো বলে মিষ্টিকে রেডি করছিলাম, আর সেই সময় মিষ্টির বাবা বলছে ওই দেখো বাবা মা চলে এসছে। শুনে তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল, বাইরে বেরিয়ে দেখি হ্যাঁ বাবা মা সত্যিই এসছে। যাই হোক, খুব ভালো হবে, আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারবো, আর মিষ্টিরও খুব ভালো লাগবে। এই দেখো মিষ্টির সমস্ত কিছু খাবার দাবার রেডি করে দেয়া হয়ে গেছে, যা যা নিয়ম দিতে হয় সবই দিয়েছি, কোনো রকমভাবে একটু সাজিয়ে দিয়েছি। দেখো কি দেয়া হয়েছে বলি। সর্ষে ইলিশ দেওয়া হয়েছে, মাংস, চাটনি, পায়েস, তারপর হচ্ছে কাতলা মাছের ঝোল, আলু দিয়ে ডাল, তারপরে চিপস দেওয়া হয়েছে, ফল দিয়েছি, ও চকলেট ক্যাডবেরি যেগুলো খেতে ভালোবাসে, চিপস, মানে মোটামুটি যেমন পেরেছি, বা ও যা খেতে ভালোবাসে যতটা পেরেছি ওকে দেওয়া হয়েছে। কিন্তু কতটা কি খাবে সেটা পরের বিষয়, তোমরা দেখতেই পাবে। আর ও প্রথমেই এত কিছুর মধ্যেও ভেন্ডি দিয়ে ভাত খাচ্ছে, মানে ওর ভেন্ডিটাই ভালো লেগেছে। তোমরা হয়তো ভিডিওতে দেখলে ভাববে যে মিষ্টি খেতে চায় না, হয়তো দিব্যি খাচ্ছে,
ওই যে 2-4 গাল খেয়েছে ওইটুকুই, তারপরে পুরোটাই ওর বাবা মেখে খাইয়ে দিয়েছে। আর আমি বলেছি শুধু যে সব কিছু দিতে হয়, তাই একটু একটু করে ছুঁয়ে নিয়ে খাইয়েছে। ও মেন মাংস দিয়ে খেয়েছে। ওর বাবা বলেছে তুমি কি দিয়ে খাবে? মাংস দিয়ে খাবে। তোমাদের আগেই বললাম যে ও মাংস খেতে ভালোবাসে, সেই জন্য ওকে শুধু মাংস দিয়েই ভাতটা খাওয়ানো হয়েছে। প্রত্যেকটা খাবারের থেকে নিয়ম যথারীতি খেতে হয়, তাই একটু একটু করে নিয়ে সব কিছু ওকে খাওয়ানো হয়েছে। খেতে চাইছিল না তবুও, আর বাকিটা ওর বাবাই খেয়েছে। যেমন পায়েসটা, তারপর হচ্ছে চাটনি, ফলগুলো, ক্যাডবেরি, চকলেট, চিপস এগুলো তুলে রাখা হয়েছিল। মিষ্টিকে পরে এগুলো দেওয়া হয়েছিল, কিন্তু মিষ্টি তো মাছ এমনিই খেতে চায় না। খুঁটে খুঁটে বললাম না, সব কিছু থেকে একটু একটু করে দেয়া হয়েছে। না হলে তো ইলিশ মাছে কাটা ও তো খাবেই না, কাতলা মাছও খায়নি। সব কিছু থেকে একটু করে নিয়ে দেয়া হয়েছে। মিষ্টি খেতে খেতে আমি একবারে হচ্ছে আমার বাবাকে, মিষ্টির বাবাকে, তারপর আমার মাকে, শাশুড়ি মাকে সবাইকে একবারেই দিয়ে দিয়েছিলাম। ওরা একবারে খেয়ে উঠে গেছে। তারপরে আমি খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম করেছিলাম। কেউ ঘুমায়নি, একটু শুয়েছিলাম। তারপরেই আর কি সন্ধেবেলায় উঠে সন্ধে টন্ধে দিয়ে যখন আমরা রেডি করব সব কিছু, সেই মুখে আমার বড় ননদের ছেলে এসেছিলো। ছোটো ননদের মেয়ে আসেনি, কারণ ওরা শ্রাবণ মাসে পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাচ্ছে, সেই জন্য আসেনি। যাই হোক, আসলে নিরামিষ রান্না করে দেয়াই যেত, কিন্তু আসেনি যখন, কিছু তো করার নেই। আর ওদিকে তোমরা দেখতে পেলে বেলুন টেলুন ফোলানো হচ্ছিলো, মিষ্টিকে গুছিয়ে দিয়েছিলাম, মিষ্টিও একটু বেলুন ফোলালো। তারপরে বার্থডে কেকটা তোমাদের দেখালাম, এই কেকটা এবার আনা হয়েছে। এবার মিষ্টি কেক কাটবে বলে, মানে ওটাকে কি বলে আমি মনে করতে পারছি না, ওটা ধরাবে, ওতে মানে আগুন ওঠে না তুবড়ির মতো, ওটা ভয় পায়। এবার সেই জন্য মানে লুকাবে, দেখবে তোমরা। আর ওকে ওর দিদান হলো একটা পরি ড্রেস কিনে দিয়েছে, সেই মানে সিন্ড্রেলার মতো, তাই সেই ড্রেসটা ওকে দিয়েছে, ও খুব খুশি। আর ওর বাবা কী গিফট দিয়েছে সেটা তোমাদের পরে দেখাবো। সবকটা গিফটই পরে দেখাবো ভালো করে, এখন জাস্ট মুখে একটু বলে দিলাম। আর ও কিন্তু সবথেকে বেশি ওর দাদার গিফটটা দেখে বেশি খুশি হয়েছে, সবথেকে বেশি। আর পরে যখন খুলে দেখেছে তখন তো আর বলারই নেই যে কতটাও খুশি হয়েছে। তোমরা পুরোটা দেখো, তাহলে জানতে পারবে লাস্ট পর্যন্ত। তোমাদের বললাম না, লুকিয়ে গেছিলো, দেখলে কেমন লুকিয়ে গেছিলো হয়তো, তারপরে আবার এসে কেকটা কাটলো। এবার ও একটু একটু করে সবাইকে খাওয়াতে বলছি, খাওয়াবে। দেখো, আমাকে খাওয়া থেকে মুখে লাগিয়ে দেবে, সব বোঝে যে কেক খাওয়ালে মুখে একটু লাগিয়ে দিতে হয়, এইসব দুষ্টুমিগুলো বেশ ভালো বোঝে। দেখো, ও দাদাকে লাগাবে বলে ওর পেছন পেছন ছুটে বেড়াচ্ছে। ও দাদা তা মুখে মাখবে না, আর ও তা লাগাবেই। যাই হোক, কোনোরকমভাবে জন্মদিনটা কমপ্লিট করা হলো। আমাদের খুব ইচ্ছে ছিল, মিষ্টির বাবার আমার দুজনেরই খুবই ইচ্ছে ছিল, বিশেষ করে আমার, যে মেয়ের জন্মদিন এবার থেকে বড় করে যদি করতে না পারি, তাহলে আমরা কোনো অনাথ আশ্রম বা কোনো দুস্থ বাচ্চাদেরকে আমরা খাওয়াবো, এবং সেই দিনটা, এবং যতটুকু সামর্থ্য যেমন পারবো আমরা দেব। তা যাই হোক, সেটা এবারে হয়ে উঠলো না, একটু আর্থিক সমস্যার জন্য। চেষ্টা করব সামনের বার করতে পারি কি না। এ দেখো, মিষ্টির বাবা এই সোনার কানেরটা মিষ্টিকে দিয়েছে, যে টাকাটা উঠেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম গত দিনের ব্লগে, সেই টাকাটা দিয়েই কানেরটা কেনা হয়েছে। আর ওর দিদান পরি ড্রেস দিয়েছে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ, ও সবথেকে বেশি এই পুতুলটা পেয়েই কিন্তু বেশি খুশি। অনেক দিন ধরে এই ধরনের পুতুল দেখলে কিনতে চাই, কিন্তু আমি কিনে দিতে পারিনি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। গুড নাইট, বাই।